সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি 6.1-এর 16 দাগের প্রশ্নের সমাধান করব। 16 দাগের প্রশ্ন এবং 17 দাগের প্রশ্ন দুটো একই রকম। আমরা যে কোনো একটা খুব ভালো করে বুঝে নিলে পরবর্তী অঙ্কটা খুব সহজেই করে নিতে পারবো। চলো তাহলে দেখে নিই 16 নম্বর অঙ্কটা। প্রশ্নটা বলেছে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। দেখে নাও, প্রথমে আমরা সাধারণভাবে মূলধন এবং বার্ষিক সুদের হার ধরে নিয়ে অঙ্কটাকে করছি। দেখে নাও 16 নম্বর প্রশ্ন লিখছি। তাহলে ধরি মূলধন ও বার্ষিক সুদের হার যথাক্রমে x টাকা ও y%। ঠিক আছে, এই দুটো আমরা ধরে নিলাম। এইবার দেখো সরল সুদের ক্ষেত্রে কি বলেছে দেখো, আসল ব্র্যাকেটে p এটা সমান x টাকা আমরা ধরে নিয়েছি, সময় t সমান হচ্ছে 1 বছর আমরা ধরে নিয়েছি, বার্ষিক সুদের হার সমান y%, এটাকে আমরা r বলবো। সুদ হচ্ছে এটাকে কি সুদ বলে, সুদ এটাকে ব্র্যাকেটে i, এটাকে আমরা বলছি 50 টাকা, বইয়ে বলে দিয়েছে তাই। ঠিক আছে, তাহলে এইবার দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা p পেয়ে গেলাম, t পেয়ে গেলাম ও r পেয়ে গেছি, i পেয়ে গেছি। এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা জানি i = PRT/100, এইটা কিন্তু আমরা জানি। এইখানে মান বসালে আমরা x এবং y এর মধ্যে একটা সমীকরণ পাবো বা সম্পর্ক পাবো। দেখো p এর মান বসাচ্ছি x ইন্টু r এর মান বলে দিয়েছি y ইন্টু t এর মান 1/100 ইকুয়ালস টু i এর মান বলে দিয়েছে 50। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি, এখানে লিখে রাখছি দেখো ইমপ্লাই, তাহলে কি হচ্ছে xy ইকুয়ালস টু তাহলে 50 গুণ 100 মানে 5000। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে xy সমান কত পেলাম? 5000। এবার আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে লিখছি তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাকে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সরাসরি মান বসিয়ে দিচ্ছি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 102 টাকা। তাহলে 102 সমান p মানে কত? p মানে হচ্ছে এখানে x ইন্টু 1 প্লাস r কত? y/100 হোল টু দি পাওয়ার কত? 2 মাইনাস x। এই তো বলেছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। বাস এইটুকু কাজ আমরা এখান থেকে করছি। তাহলে দেখো খেয়াল করে এইখানে তাহলে আমি লিখতে পারবো x, এটাকে লিখছি x ইন্টু কত হবে এটা দেখো 100 প্লাস y তার হোল স্কোয়ার বাই 100 তার স্কোয়ার মাইনাস x ইকুয়ালস টু 102। এইখান থেকে কি লেখা যাবে দেখো, এখান থেকে লেখা যাবে এক্সটাকে কমন নিচ্ছি, তাহলে লেখা যাবে দেখো 100 যোগ y তার হোল স্কোয়ার বাই 100 তার স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 102 ইমপ্লাই x ইন্টু, এবার আমরা লসাগু করছি তাহলে হবে 100 স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে দেখো 100 প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 100 তার স্কোয়ার না ইকুয়ালস টু 102। এইবার দেখো এখানে কি আছে ভেতরেরটা দেখো খেয়াল করে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা ফর্ম চলে এসছে না?
তাহলে তার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটা কাজে লাগাচ্ছি। তাহলে এক্স তো গুণ ছিলই, গুণ থেকে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এ প্লাস বি অর্থাৎ 100 প্লাস ওয়াই প্লাস 100 মানে কত, 200 প্লাস ওয়াই, তাহলে এটা হলো 200 প্লাস ওয়াই। ঠিক আছে, এ প্লাস বিটা হলো। এবার এ মাইনাস বি মানে 100 প্লাস ওয়াই মাইনাস 100, তাহলে 100 আর 100 কেটে যাবে, শুধু ওয়াই পড়ে থাকবে। তাহলে ওয়াই বাই কত, 100 তার স্কোয়ার ইকুয়ালস টু 102। এইটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। ইমপ্লাই দেখো এক্সটাকে গুণ করে দিচ্ছি, তাহলে পড়ে থাকলো 200 প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে 100 মানে কত, একের পরে 4টা শূন্য সমান কত, 102। এই তো সম্পর্ক। এই সম্পর্কটাই খেয়াল করে দেখো যে এখানে এক্স ওয়াই একটা টার্ম আছে না, আমরা অলরেডি এক্স ওয়াইয়ের মান আমরা 5000 বের করে ফেলেছি। তাহলে এই দিক থেকে মুছে দিচ্ছি, আমি অঙ্কটা বাম দিকে করছি, দেখে নাও। দেখো তাহলে ওই অঙ্কটার তারপরের লাইনটা কি হবে দেখো, 200 প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই আছে না, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 50000, সরি এখানে আরেকটা হবে, সরি এক্স ওয়াইয়ের মান হচ্ছে 5000, তাহলে গুণ হচ্ছে 5000 বাই একের পরে 4টা শূন্য সমান 102। ইমপ্লাই দেখো 1 2 3 1 2 3 কেটে দিলাম, 5 2 এ 10। তাহলে এবার কোনাকুনি যদি গুণ করি পড়ে থাকবে 200 প্লাস ওয়াই সমান 102, 2 এ কত, 204। ইমপ্লাই ওয়াই সমান 204 বিয়োগ 200, ইমপ্লাই ওয়াই সমান 4। তাহলে আমরা পেলাম ওয়াই সমান 4, অর্থাৎ এই সমীকরণে ওয়াই সমান 4 যদি আমরা বসাই তাহলে এক্স এর মান পেয়ে যাব। তাহলে এইবার এখান থেকে লিখছি দেখো, 1 নং সমীকরণে ওয়াই সমান 4 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে সমীকরণটা লিখছি আগে, এক্স ওয়াই সমান 5000 ইমপ্লাই এক্স সমান কী হবে তাহলে 5000 বাই ওয়াই, ইমপ্লাই এক্স সমান 5000 বাই 4। এখানে করছি ইমপ্লাই এক্স সমান ভাগ করলে কত হবে 1250, 5000কে 4 দিয়ে ভাগ করলে হয় 1250। তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 1250 টাকা এবং সুদের হার হচ্ছে 4%। এই হচ্ছে উত্তর। এইটাই এবার আমরা কনসেপ্ট ব্যবহার করে কি করে সমাধান করব দেখো। এইবার আমরা কনসেপ্ট ব্যবহার করে প্রশ্নটাকে সমাধান করছি, দেখো কিভাবে। আমাদের তথ্য বলে দিয়েছে কিছু পরিমাণ টাকা, মনে করো এক্স টাকা 1 বছর বাদে সরল সুদের ক্ষেত্রে, এটা হচ্ছে সরল সুদ 1 বছর বাদে 50 টাকা সুদ দিচ্ছে, 50 টাকা সুদ দিচ্ছে। ঠিক এই টাকাটাই যখন আবার চক্রবৃদ্ধি সুদ হিসেবে খাটবে, চক্রবৃদ্ধি সুদ দেখো এটাও দিলাম 1 বছর, তাহলে সরল সুদের ক্ষেত্রে 50 টাকা সুদ হলো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও এই টাকাটার একই বার্ষিক সুদের হারে 50 টাকাই সুদ হবে। ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে যখন টাকাটা আরও 1 বছর খাটবে, কারণ যেখানে টোটাল 2 বছরের কথা বলে দেওয়া আছে, তো 2 বছর যখন আর তার মানে 1 বছর তো হয়ে গেল, এখানে তাহলে আরও 1 বছর যদি খাটে আবার সে 50 টাকাই সুদ দিবে, কারণ যে এটা সরল সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছর বাদে সুদ হিসেবে পেল 50 টাকা, আর আসল কি ছিল এক্স টাকা, অর্থাৎ 1 বছর বাদে এখন মোট টাকা হয়ে গেল কত, এক্স প্লাস 50 টাকা। এই টাকাটার সুদ 1 বছরের জন্য, এক্স টাকার জন্য 50 টাকা সুদ তো পাচ্ছেই, এক্স টাকার জন্য 50 টাকা সুদ পাচ্ছে, যোগ এই 50 টাকার জন্য কিছু টাকা সুদ পাচ্ছে। এইটা সমস্তটা মিলিয়ে এখানে কত হচ্ছে দেখো, এখানে সমস্তটা মিলিয়ে অর্থাৎ এখানে হচ্ছে 50 টাকা সুদ, এখানে হচ্ছে 50 প্লাস কিছু, এই দুটো মিলে সুদ হচ্ছে কত 102 টাকা।
102 টাকা। অথচ যখন সরল সুদ দেখছিলাম তখন 2 বছর শেষে এটার হচ্ছিল 100 টাকা। প্রথম বছর 100 টাকা 50 টাকা সুদ পেয়েছে, দ্বিতীয় বছরও 50 টাকাই পাবে। তাহলে সরল সুদের ক্ষেত্রে 2 বছরে 100 টাকা হলো, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা হয়ে গেল 102 টাকা। কোথায় বাড়লো? এখানে বাড়লো, এই সুদের জন্য এই টাকাটা বাড়লো। তো সুদের সুদ মানে এই 50 টাকাটার 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা, 50 টাকার 1 বছরের সুদ হচ্ছে 2 টাকাটা। এইটা আমরা কনসেপ্ট কাজে লাগাবো। দেখে নাও তাহলে, লিখছি। অতএব 50 টাকার 1 বছরের সুদ 2 টাকা, এইটা আমরা পেলাম। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখো, অতএব পি সমান 50 টাকা, টি সমান 1 বছর, আর সমান বের করতে হবে আই সমান 2 টাকা। আই সমান 2 টাকা। এখান থেকে সহজেই আর এর মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে অতএব আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এইখানে আমরা আর এর মানটা বের করব। তাহলে কত হবে? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। অঙ্কটাকে ডান দিকে করছি, দেখে নাও। তাহলে ইমপ্লাই আর সমান হবে, আই হচ্ছে 2 টাকা গুণ 100 ভাগ হচ্ছে পি কত? পি হচ্ছে 50 ইন্টু টি কত? 1। 50 2 100, তাহলে ইমপ্লাই আর ইকুয়ালস টু 4। তাহলে আর এর মানটা আমরা 4 পেয়ে গেলাম, অর্থাৎ বার্ষিক সুদের হার কত? 4%। এইবার আবার প্রথমের লাইনটাতে চলে যাচ্ছি। বলেছে কিছু টাকার 1 বছরের সুদ 50 টাকা। তাহলে আমরা অঙ্কটাকে করার জন্য উপরের দিকটা মুছে দিচ্ছি। এইবার দেখো, তাহলে সরল সুদের ক্ষেত্রে অঙ্কটাকে আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে পি এর মানটা বের করতে হবে। এবার টি বলে দিয়েছে 1 বছর, আর আমরা এক্ষুনি বের করলাম 4%, আর সুদ বলে দিয়েছে 50 টাকা, এটা বলে দিয়েছে আগেই। এইবার এখান থেকে পি এর মানটা বের করব। তাহলে অতএব পি এর মানটা একবারে বের করছি। তাহলে কি হবে? আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে কত হবে দেখো? আই অর্থাৎ 50 গুণ 100 ভাগ কত? 4 গুণ 1। তাহলে কত হবে? এটা 5000 ভাগ 4, এটা সমান হবে 1250 টাকা। বোঝা গেল? তাহলে আগের অঙ্কটাও তোমরা দেখলে, এই অঙ্কটাও তোমরা দেখো। কোন পদ্ধতিটা ভালো লাগছে কমেন্ট করে জানাবে। অঙ্কটা বুঝতে পারলে কিনা, যদি কোথাও কোনো অসুবিধা হয় জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এরকম কন্টেন্ট আরও বেশি পেতে চাও, সাবস্ক্রাইব করে সাথে থেকো।